friends, assalamu alaikum. আমি নুসরাত জানিয়েছি আজকে আমি তোমাদের শেখাবো গুগল শিট এর পার্ট 4 ইউজ এডিট মেনু ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুগল শিট এর পার্ট 4 এর মধ্যে কিভাবে আমরা এডিট মেনু ইউজ করতে পারি। তাহলে চলো আমরা কাজটা করার জন্য আমাদেরকে ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থেকে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এখন আমরা গুগল শিটে ঢোকার জন্য আমরা গুগল অ্যাপসে ক্লিক করি। করার পর আমি নিচ দিকে আসি, তারপর আমরা শিটে ক্লিক করি। করার পর আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে এখান থেকে করতে পারি, অথবা আমরা যদি কোনো শিট তৈরি করা যায় এখান থেকে করতে পারি। তাই আমি তোমার একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে কাজটা দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলাম। করার পর তারপর এখন আমরা কাজটা করার জন্য কি করবো, এখন আমাদের প্রথমে এডিট মেনু যাই। আজকে আমি তোমাদের বলছি এডিট মেনু কাজটা দেখাবো। তো এডিট মেনু ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ফাইল মেনুর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পাবো। তো আজকে আমি তোমাদের বলছি এডিট মেনু কাজটা দেখাবো। তো এই এডিট মেনুর ভিতরে আমাদের প্রথমে কি দেওয়া আছে, অ্যান্ড্রয়েডও। এখন অ্যান্ড্রয়েডের বিষয়টিকে আমরা ধরে এখানে কোনো লেখা লিখি। এখন আমাদের মনে হচ্ছে লেখাটা লেখার পর মনে হচ্ছে লেখাটা প্রয়োজন না, এখন আমরা ডিলিট করে দিই। এখন আমাদের মনে হয় লেখাটা আসলে প্রয়োজন ছিল, তাহলে আমরা না লিখে কী করতে পারি, আমাদের লেখাটা আমরা এডিট মেনুতে যাই, মান্ড দিই, আবার আমাদের লেখাটা এসে পড়ছে। আবার আমরা যদি আমাদের মনে হয় আমাদের লেখাটা আসলে প্রয়োজন না, তাহলে আমরা এডিট মেনুতে রেডো দিই, লেখাটা চলে গেছে। তখন আমরা সেম কাজটা আমরা চাইলে শর্টকাট দিয়েও করতে পারি। কীভাবে আমরা এডিট মেনুতে যাই, তারপর আমাদের কন্ট্রোল জেড দিয়ে আনডু আর কন্ট্রোল আই দিয়ে রেডো। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল জেড দিই, লেখাটা চলে আসছে, আবার কন্ট্রোল আই দিই। এই যে লেখাটা আমাদের কন্ট্রোল জেড দিলে লেখাটা আবার আগের মতো চলে আসছে, আর কন্ট্রোল আই দিলে লেখাটা চলে গেছে। আমরা এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আমাদের এই যে লেখাটা ডিলিট করে আমাদের লেখাটা কন্ট্রোল আই দিচ্ছি, লেখাটা চলে গেছে। তারপর আমাদের বিষয় কি, আমরা এখানে চাই। তারপর আমাদের কাট করবে বিষয়টা কি, এখন আমরা এখানে কোন লেখা লিখি, লেখার পর এখন আমি এই লেখাটা কাট করে কোন জায়গায় নিয়ে যাবো। তাহলে আমরা কী করবো, তো আমাদের লেখাটা লেখার আগে আমাদের এখানে বেশি একটা লেখা লিখে নিই। অথবা আমি আমার নামটা লিখেই সবার উপরে ইচ্ছে, আমরা এখানে ইচ্ছে লিখে বাকি লেখাগুলো লিখলাম। লেখাগুলো লেখার পর এখন আমরা এই লেখাটা কাট করবো। এখন আমরা এই লেখাটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করি। করার পর এখন আমরা লেখাটা এই জায়গায় পেস্ট করবো, কন্ট্রোল বি দিই, মানে কন্ট্রোল অথবা আমরা আন্ডু দিই। লেখাটা আমার নামটা লিখে এটা চলে গেছে, বেশ। এখন আমরা আমাদের এখান থেকে লেখাটা এখন আমরা কাট কন্ট্রোল এক্স দিয়ে আমি তোমাদের শর্টকাটের মাধ্যমে দেখাবো। আগে আমি তোমাদের এখান থেকে দেখাই না। এখন আমি যদি এখানে কার্ডে ক্লিক করি, করার পর এখন আমরা কোন জায়গায় পেস্ট করবো, লেখাটা আমরা এই জায়গায় পেস্ট করবো। তো এখন আমরা আমাদের এইটি যাই, যাওয়ার পর আমরা আমাদের কোথায় পেস্টে ক্লিক করি, লেখাটা কাট হয়ে এই জায়গায় পেস্ট হয়েছে। তারপর আমরা আবার আমাদের কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারি। আমি এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল এক্স চাপ দিই, দেওয়ার পর আমরা এই লেখাটা এখানে পেস্ট করি। এই যে লেখাটা কাট হয়ে এখানে পেস্ট হয়ে গেল। আবার আমরা আমাদের ধরো এই লেখাটা আমরা কপি করবো। কপি করার জন্য আমি কী করবো, আমরা এডিটে যাই, আমরা কপি দিই। কপি করে আমরা কোন জায়গায় পেস্ট করবো, আমাদের লেখাটা এদিকে পেস্ট করবো। তবে যে এদিকে পেস্ট করবো লেখাটা, আমরা এখানে মাউস পয়েন্টে রেখে আমরা এখানে কার্সর রেখে এখন আমরা আমাদের এডিটে যাই। যাওয়ার পর এখন আমরা যে পেস্টে ক্লিক করি, পেস্ট হয়ে গেল। তারপর আমরা আবার এই যে আমাদের এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন আমাদের পেস্ট দিই। মানে কপির বিষয়টাকে আমাদের লেখাটা এখানেও থাকবে, আর আমরা এদিকে পেস্ট করবো ওদিকেও থাকবে। আর কাটের বিষয়টি কি, আমরা আমাদের লেখাটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, এখান থেকে কাট করে কেটে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো। আমাদের এটাই সেই বিষয়টা। এখন আমরা আমাদের এই বিষয়টা আমরা দেখলাম। তারপর আমরা ইনসার্টে না আমরা সেইতে যাই। তো আমাদের পেস্টের বিষয়টি কি, আমি তো তোমাদের পেস্টের বিষয়টা দেখাইছি। আমাদের একটা লেখা ধরো কপি অথবা কাট করি, এই লেখাটা আমরা কপি করি কন্ট্রোল সি দিয়ে, লেখাটা কপি করার পর এখন আমরা আমাদের লেখাটা আমাদের পেস্ট করার জন্য এইটে যাই, পেস্টে ক্লিক করে লেখাটা এদিকে পেস্ট হয়ে গেল। অথবা আমরা আমাদের লেখাটা যদি কন্ট্রোল বি চাপ দিই, লেখাটা পেস্ট হয়ে গেলো। এটা আমরা কন্ট্রোল বি চাপ দিয়ে লেখাটা পেস্ট হয়ে গেলো। তারপর আমাদের এই লেখাটা আমরা এখানে ক্লিক করো, কবে লেখাটা আমরা বোল্ড করি, ইটারি করি। আবার আমরা লেখাটার ভিতরে কালার দিই, লেখাটা কালার দেওয়ার পর আমরা লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর তারপর আমরা লেখাটা ফন্ট সাইজটা একটু বড় করি, বড় করার পর তারপর আমাদের ফন্টটা একটু চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করার পর এখন আমরা লেখাটুকু
আমাদের এখন আমাদের লেখাটুকু আছে, এখন আমরা যদি অটোমেটিক কপি করে লেখাটুকু কোনো জায়গায় পেস্ট করি, মানে যদি ধর এই জায়গায় পেস্ট করি, এখন আমাদের কিন্তু ফরম্যাটিং সহ পেস্ট হয়ে গেছে। এখন আমি ফরম্যাটিং চার পেস্ট করতে তাহলে আমরা এতে যাই, যাওয়ার পর এরকম পেস্ট হিসাবে স্পেশালের ভিতরে এরকম বেলু অনলি, বেলু আমাদের বেলু অনলি দিলে আমাদের শুধু বেলুটা পেস্ট হবে। আমরা বেলু অনলি দিই, লেখাটা শুধু ফরম্যাটিং সারা পেস্ট হয়েছে। তারপর আমরা এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আর কী করতে পারি, আমরা এখানে ক্লিক করি, তারপর আমরা এইটে যাই, তারপর আমাদের পেজ স্পেশালের ভিতরে বেলুর পরে ফরম্যাট অনলি দিলে আমাদের ফরম্যাট অনলি দেই, তাহলে এই যে আমাদের এই যে এরকম করে আমাদের পেস্ট হয়েছে লেখাটা। ফরম্যাট অনলি দিলে শুধু ফরম্যাটটা পেস্ট হবে। আমরা এখানে ক্লিক করি, অথবা আমি যেমন লেখা এখানে ক্লিক করে এখন আমরা আর কী দেওয়া আছে আমরা সাইডে যাই, তখন পেজ স্পেশালে যাই। তারপর আমাদের এখান থেকে আর কী দেওয়া আছে আমাদের ফর্মুলা অনলি। আমার যদি ফর্মুলায় কোনো বিষয় থাকে তাহলে আমরা ফর্মুলা অনলি দিলে ফর্মুলাটা শুধু পেস্ট হবে, এই বিষয়টা করতে পারি। তারপর আমাদের এই যে কলাম উইথ অনলি দিলে আমাদের এই বিষয়টা কি, আমরা বাইরে ক্লিক করি, আমাদের এখান থেকে এর ছাড়া আমাদের ইনসার্ট আমাদের এডিটমেন্ট যাই, যাওয়ার পর আমাদের পেস্ট স্পেশালের ভিতরে আমাদের কিন্তু আরও অপশন দেওয়া আছে, যে বিষয়গুলো কন্ডিশনাল ফরম্যাটিং অনলি, ডাটা ভেরিয়েশন অনলি, আমাদের এই বিষয়গুলো আরও বিষয় দেওয়া আছে, এই বিষয় করতে পারি। এখন আমাদের প্রথমে দেখেন এই বিষয়টা কি। এখন আমরা ধরো আমাদের একটা কলামের সাইজ, এখন আমরা আমাদের এই কলামটা সাইজটা একটু ছোটো করি, কলামের সাইজটা একটু ছোটো করলাম। এখন আমরা আমাদের কলামটা যে কোনো এক জায়গায় আমাদের কলামটা যে কোনো এক জায়গায় কপি করলাম, অথবা আমরা আমাদের কলামটা ধরো আমরা কোনো কিছু লিখলাম। এখন আমাদের কলামটা যে জায়গাটা আমরা যদি কপি করার এমনি আমরা যদি পেস্ট করি তাহলে লেখাটুকু পেস্ট হয়। আর আমরা যদি আমাদের এখান থেকে এডিটে যাই, তারপর আমাদের পেস্ট স্পেশালে যাই, তারপর আমাদের এখান থেকে কি আমাদের আমরা কোন অপশনটা জানি যে কলাম উইথ অনলি দিলে কলামটা শুধু এই যে কলামটার সাইজটা কতটুকু এরকম হয়ে গেছে। আবার আমরা আমাদের এইটাতে সেম কাজটা এই যে এখান থেকে করতে পারি। তারপর আমাদের এই অপশনটা কাজটা আমি তোমাদের দেখে নিই, এই অপশনটা কাজটা আমি তোমাদের বললাম। তারপর এই অপশনটা কাজটা কি, অল এক্সেপ্ট বর্ডার, আমাদের অপশনটা কাজটা কি। এখন আমরা কাজটা করার জন্য আমাদের কতটুকু সিলেক্ট করে এখন আমরা এটার ভিতরে বর্ডার দিলাম, বর্ডার দিই। তারপর এখন আমরা যদি আমরা যেটুকু সিলেক্ট করি, করার এখন আমরা যদি কপি করার আমরা যদি এতটুকু এখানে পেস্ট করি তাহলে বর্ডার সহ কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে না। কিন্তু আমরা যদি এটা আমরা এখানে এটা কপি করি, সিলেক্ট করি, করার পর আমরা যদি আমাদের এটা আমরা কপি করলাম, করার পর এখন আমরা যদি কোন জায়গায় এখন আমরা আমাদের এটা কপি করার পর আমরা কোথায় এইটা যাই, আমরা যেখান থেকে অল স্পেস বর্ডার দিই, তাহলে এটা আমাদের কিন্তু বর্ডার সারা পেস্ট হয়েছে। আর আমাদের পেস্ট করলে কিন্তু আমরা পেস্ট করলে কিন্তু বর্ডার সহকারে আমাদের পেস্ট হয়ে যায়। এখন আমরা এটা দিতে বর্ডার সারা পেস্ট হয়েছে। তারপর আমরা এইটা দিই, তারপর দেখি আর কি আছে। এবার ট্রান্সফরমেশন আমাদের এই বিষয়টিকে আমরা বাইরে ক্লিক করি, তারপর আমাদের এখানে কি আমরা এতে যাই, তারপর আমাদের এখান থেকে কি পেস্টে আমাদের পেস্ট স্পেশালের ভিতরে ট্রান্সফরমেশনের বিষয়টি কি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে এইটা যাই, যাওয়ার পর আমাদের এখান থেকে পেস্ট স্পেশাল আমাদের ট্রান্সফরমেশন দেই। আর ট্রান্সফরমেশনে যেভাবে পেস্ট হয়েছে যেভাবে পেস্ট হয়ে গেছে, আমাদের যেভাবে ট্রান্সফরমেশন দিয়েছে এভাবে পেস্ট হয়েছে। তারপর আমাদের মুভের অপশনটা রাখতে গেলে আমাদের মুভের অপশনটা দিতে বলে গেছে। এখন আমাদের কাজটা করার জন্য আমরা কী করবো, এখন আমাদের কাজটা করার জন্য আমাদের এখান থেকে কোনো লেখা লেখা নেই, এখানে লেখা রাখলাম, এখানে লেখা রাখলাম। এখন আমরা আমাদের 11 আর 12 নম্বর রোটা সিলেক্ট করি, করার পর এখন আমরা এইটা যাই, এখন আমাদের অপশনটা ইনে বলেছে। এখন আমরা যদি রো আপ দিই, রো আপ দিলেই রোটা উপরে চলে আসছে। আবার আমরা যদি আমাদের এইটা যাই, আচ্ছা আমাদের কাজটা ভালো করে দেখার জন্য আমি করতে নাম লিখে তোমাদের বুঝাই, লিখলাম। লেখার পর এখন আমাদের 14 আর 15 রোটা আমরা সিলেক্ট করি, করার পর এখন আমরা এডিটে যাই, মুভে যাই, এখন আমরা রো আপ দিই, রো আপ দিলে যেরকম চলে আসছে। তারপর আমরা আচ্ছা দিই তোমাদের রো ডাউনটা দিয়ে প্রথমে বুঝাই। এখন আমাদের রো ডাউন দিই, ডাউন যেভাবে আমাদের চলে আসছে। তারপর আমরা এই বিষয়টা দেখলাম, তারপর আমাদের আর কি বিষয় দেওয়া আছে। তখন আমরা আসলে এই বিষয়টা এখন আমরা তোমাদের একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য তারপর আমরা এই রোটা আমরা সিলেক্ট করি,
আমরা ক্লিক করে যে রোটা সিলেক্ট করলাম, করার পর এখন আমরা এইটা যাই, যাওয়ার পর মুভে যাই, আমরা আপ দিই, এই রোটা উপরে চলে আসছে। আর আমাদের যদি এখান থেকে আমাদের যদি এইটা যাই, মুভে যাই, তারপর আমরা রো ডাউন দিই, আবার এই রোটা নিচে চলে আসছে। তারপর আমি তোমাদের একটু সহজভাবে বুঝে দিলাম। তারপর আমরা মুভে যাই, তারপর কলাম লেফট রাইটের বিষয়টা কি, এখন আমরা এই কলামটা সিলেক্ট করি। আচ্ছা, আমাদের কলামের এই কলামটা আমরা সিলেক্ট করি, করার পর এখন আমরা আমাদের এখান থেকে এডিটে যাই, এইটা আসার পর তারপর আমরা আমাদের এখান থেকে পেস্ট স্পেসিফিকেশন মুভে যাই, তারপর আমরা কলাম লেফট দিই, এই যে কলামটা এই যে এই দিক আমাদের কলামটা এদিকে চলে আসছে। আর আমরা যদি আবার আমাদের এখান থেকে কোথায় আমরা এদিকে যাই, এইটা আসার পর তারপর আমরা যদি রাইট দিই, তাহলে আমাদের কলামটা এদিকে চলে আসছে, ডি কলামে চলে আসছে। আর এটা দিয়ে সি কলামে চলে আসবে, এটা দিয়েছি এখানে চলে আসছে। তারপর আমরা আমাদের রাইটে যাই, তারপর আমাদের যে অপশনটা পাবো আমরা ডিলিট অপশনটা কাজটা কি, এখন আমরা কাজটা করার জন্য রাইটে ক্লিক করি। তারপর আমি তোমাকে বলছি কি, এই যে আমরা এইটে যে যাওয়ার পর তারপর আমাদের মুভের পর ডিলিট অপশনের কাজটা কি, বেলু, আমাদের প্রথমে বেলুগুলো, আমাদের বেলুটা সিলেক্ট করতে হবে। আমি বেলুটা সিলেক্ট করলাম, বেলুটা সিলেক্ট করার পর আমরা আমাদের এখান থেকে এইটে যাই, এইটা আসার পর তারপর আমরা আমাদের এখান থেকে কোথায় ডিলিটে যাই, আমরা বেলু দিই, এই বেলুটা ডিলিট হয়ে গেল। আবার আমরা এখানে আমাদের এটার উপর বেলুর পর কী দেওয়া আছে, আমাদের ভিউ না, আমরা এডিটের অপশনটা যাই, এডিট মেনুতে যাই, যাওয়ার পর আমরা ডিলিটে যাই, তারপর আমাদের বেলু আমাদের আচ্ছা আমাদের বাইরে ক্লিক করি, আমরা কোথাও ক্লিক করে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে এইটে যাই, যাওয়ার পর আমরা ডিলিটে যাই, তারপর আমাদের বেলুর উপরে কী দেওয়া আছে, রো এই যে আমাদের রো 7টা আমাদের আপনার কাছ থেকে এখন কোন রোটা আমরা ডিলিট করবো, এখন আমরা এই রোটা ডিলিট করবো। আচ্ছা, এই যে আমার 10 নাম্বার এই রোটা ডিলিট করবো, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখন আমরা আমাদের এডিট মেনুতে যাই, এডিট মেনুতে যাওয়ার পর এখন আমরা আমাদের এই ডিলিটে যাই, তারপর আমরা ডিলিট আমাদের রো 10 দিই, রো 10টা ডিলিট হয়ে গেল। তারপর আমরা এই কলামটা ক্লিক করি, তারপর এখন আমরা আমি জানি আমার এরপর কী দেওয়া আছে, আমরা এডিটে দেই, হয়ে যায় আমাদের কলাম জি দেওয়া আছে, কলাম জি এর ভিতরে কাজটা রাখা আছে, তাই কলাম জিটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি এফে যাই, এফ কলামটা ডিলিট করে দেবো, ডিলিট দিই, যার পর আমরা কলাম এফ দিই, কলাম এফটা ডিলিট হয়ে গেছে। আবার আমরা করি, আবার এসে উঠেছে। তারপর আমাদের কী দেওয়া আছে আমাদের, তারপর আমরা আমাদের এই আসলাম, আসার পর ফাইন্ড এন্ড রিপ্লেস আমরা এখানে ক্লিক করি, করার পর তারপর আমরা কী করবো, আমরা এটা একটু এদিকে নাম দিই, তারপর আমরা খুঁজবো কোন জায়গায় ইচ্ছে আছে। এখন আমরা এখানে লিখি ইচ্ছে লেখার পর এখন আমাদের কী করবো, ফাইন্ড, আমরা খুঁজবো যে এই জায়গায় ইচ্ছে লেখা আছে, আর এই জায়গায় লেখা আছে, এই দুই জায়গায় শুধু ইচ্ছে লেখা আছে। তারপর আমরা আমাদের এখান থেকে ইচ্ছের পরিবর্তে কী দিব, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার প্রথমে আর কয় জায়গায় ইচ্ছে লিখে নিই। এখন আমরা লেখার পর রিপ্লেস উইথ আমাদের ইচ্ছের পরিবর্তে কী লিখে দিব, যত জায়গায় ইচ্ছে লেখা আছে ইচ্ছের পরিবর্তে লিখে দিব, ধরে এখানে লিখে দিব কি, রানি, ইচ্ছের পরিবর্তে রানি হয়ে যাবে। এখন আমরা যদি শুধু আমাদের রিপ্লেস দিই, শুধু রিপ্লেস দিলে একটা রিপ্লেস এসেছি, আর শুধু রিপ্লেস দিলে একটা, আর যদি আমরা রিপ্লেস অল দিই তাহলে যত জায়গায় ইচ্ছে লেখা আছে তত জায়গায় আমাদের রানি হয়ে যাবে। এটা আমাদের যত জায়গায় ইচ্ছে লেখা আছে রানি হয়ে গেছে, টান দিলে ডান হয়ে গেল। এই ভিডিও করতে পারি, এখান থেকে আমরা এই বিষয় দেখলাম। তারপর আমরা আর কি বিষয় দেওয়া আছে, আমরা এডিটে যাই, ফাইন্ড রিপ্লেসের পর শেষ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কী দেখালাম, কীভাবে আমরা এডিট মেনু কাজটা করতে পারি। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা এই যে ভিউ মেনুটার কাজটা করতে পারি। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম গুগল শিট এ টু জেড পার্ট 4 এর মধ্যে কীভাবে আমরা এডিট মেনু ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।